যুদ্ধে আর নির্মমতায় তটস্থ করে রেখেছেন বিশ্বকে। তাই জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে নিজের বক্তব্য রাখতে যখন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু, তখনই অধিবেশন কক্ষ থেকে একে একে বেরিয়ে যান ফিলিস্তিন, লেবানন, ইরান, তুরস্ক, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। শুক্রবারের ভাষণে লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন নেতানিয়াহু। এতে ফিকে হয়ে যায় মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের শঙ্কা এড়াতে বহু প্রতীক্ষিত অস্ত্রবিরতির আশা। Well, I've come here today to say enough is enough. We won't rest until our citizens can return safely to their homes. We will not accept a terror army perched on our northern border as long as Hezbollah chooses the path of war. Israel has no choice. হিংস্র শত্রুরা ইসরায়েলকে ধ্বংস করে দিতে চাইলেও শান্তি চায় ইসরায়েল, এমন দাবিও করেন নেতানিয়াহু। দাবির যৌক্তিকতা প্রমাণে দুটি আঞ্চলিক মানচিত্র উপস্থাপন করেন তিনি, যেখানে ইসরায়েলকে আশীর্বাদ আর ইরান, ইরাক, সিরিয়াকে অভিশাপ আখ্যা দেন। গাজা, লেবানন সহ মধ্যপ্রাচ্যে চলমান সব সংকটের জন্য ইরানকে দায়ী করেন এ নেতা। বিশ্বশক্তির সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তির আওতায় ইরানের ওপর থেকে উঠে যাওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা আবার আরোপেরও আহ্বান জানান তিনি। I have a message for the tyrants of Tehran. If you strike us, we will strike you. There is no place in Iran that the long arm of Israel cannot reach, and that's true of the entire Middle East. এদিকে নেতানিয়াহুর এ ভাষণের পরপরই লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইরান সমর্থিত সশস্ত্র লেবানিজ রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার লক্ষ্যে এ হামলা চালায় তেল আবিব। בהמשך לרצף התקיפות האוויריות של צה"ל לפגיעה ביכולותיו ומפקדיו של חיזבאללה בלבנון, צה"ל תקף לפני זמן קצר את המפקדה המרכזית של ארגון הטרור חיזבאללה, הממוקמת מתחת לבנייני מגורים। হিজবুল্লাহর আল মানার টেলিভিশন চ্যানেল জানিয়েছে 4টি ভবন ধ্বংস হয়েছে কয়েক দফা হামলায়, হতাহত অসংখ্য মানুষ। যদিও নাসরাল্লাহ সুরক্ষিত আছে বলে দাবি গোষ্ঠীটির। দাবির সত্যতা নিশ্চিতের চেষ্টা করেছে ইরান, ইসরায়েল দুপক্ষই। ১৯৯২ সালে লেবাননের দক্ষিণে ইসরায়েলি হেলিকপ্টার থেকে রকেট হামলায় তৎকালীন প্রধান সৈয়দ আব্বাস আল মুসাবি নিহত হওয়ার পর থেকে ৩ দশকের বেশি সময় ধরে হিজবুল্লাহর নেতৃত্বে আছেন হাসান নাসরাল্লাহ। নিরাপত্তার কারণে বরাবরই আত্মগোপনে থাকা এ নেতার জীবনের বড় অংশ ভূগর্ভস্থ বাংকারে কেটেছে বলে ধারণা করা হয়। নুজহাত কামাল, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।